Hello everyone, welcome or welcome back to my channel. I am Devlina, a second professional MBBS student from Malda Medical College and Hospital. আজকের এই ভিডিওটা তোমাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও। ফিজিক্স আর কেমিস্ট্রি দেওয়ার পর তোমরা সবাই ভীষণ চিন্তায় পড়ে গেছো বায়োলজি নিয়ে, বাট আমার মনে হয় বায়োলজি এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টটা তুমি এখন থেকে শুরু করেও নিটের আগে অবধি যদি তুমি পড়ো, মানে নিট তোমার 4th মে, তুমি যদি আজকে এই ভিডিওটা হয়তো লাইভ হবে 19th কি 20th-এ, তারপর থেকে শুরু করে তুমি যদি একদম টানা 3rd মে মানে 3rd মে অবধি পড়ো, তাহলেও কিন্তু তুমি বায়োলজিতে 330+ বা 320+ স্কোর করতে পারো। আমি নিজে করেছি। জাস্ট লাস্ট 15 থেকে 20 দিন পরে আমি আমার বায়োলজির মার্কসকে 232 থেকে শুরু করে ওটা 332+ বা 340+ নিয়ে গেছি। তো আজকে সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো যে বায়োলজি তুমি অ্যাকচুয়ালি কি করে করতে পারো। আজকে এই ভিডিওটা মেনলি তাদের জন্য যারা সিলেকশন থেকে বেশ কিছুটা দূরে আছো, যাদের মনে হচ্ছে আমার সিলেকশন হয়তো হতেও পারে নাও হতে পারে, যাদের খুব ভালো প্রিপারেশন তাদের জন্য নয়, তারা রিভিশন চালিয়ে যা। বাট যাদের প্রিপারেশন একটু কম আছে, মনে হচ্ছে যে যদি অন্তত বায়োলজিটাও এবারে রেডি করে রাখতে পারি তাহলে হয়তো আমি অনেকটা এগিয়ে থাকবো অনেকের থেকে, বা শুধু বায়োলজি দিয়েও হয়তো সিলেকশনের কাছাকাছি আমি পৌঁছে যেতে পারি, যাতে করে আমার পরের বারে নিট পেতে অনেক ইজি হবে। এই ভিডিওটা মেনলি তাদের জন্য। অ্যাকচুয়ালি এই যে টাইমটা না, এই টাইম ফ্রেমটা, এই যে নিট পরীক্ষার আগে 10 দিন বাকি 12 দিন বাকি, এই টাইমটা সবচেয়ে ক্রুশিয়াল টাইম আমার মনে হয় যে কোনো একটা নিট অ্যাসপিরেন্টের লাইফে। কারণ এই সময় সে অরিজিনালি বুঝতে শেখে সময়ের ভ্যালু কাকে বলে, এই সময় সে অরিজিনাল বুঝতে পারে সে অ্যাকচুয়ালি কতটা খাটতে পারে, এই সময়তে সে এটা বুঝতে শেখে যে তার অ্যাকচুয়ালি কতটা পড়ার প্রয়োজন এবং তার সিলেকশনটা আসলে কতটা দরকার, আর সে যে এতদিন ধরে ফাঁকি মেরে এসছে তার জন্য সে নিজের কতটা ক্ষতি করেছে এবং নিজের পেরেন্টসের কতটা ক্ষতি করেছে। তো এই মোমেন্টে দাঁড়িয়ে যে কোনো নিট অ্যাসপিরেন্টের জন্য, যে কোনো 2025 হোক বা 2026 হোক, প্রত্যেকের জন্য খুব ক্রুশিয়াল এবং ভাইটাল সময়। হ্যাঁ, আমি এটুকু তো তোমাদের বলতে পারি যে শুধুমাত্র এই সময়টুকু পড়ে তুমি নিটে যে 650+ 700+ পেয়ে যাবে, একদমই না, সেটা আমি কখনোই তোমাদের বলতে পারি না, তাহলে সেটা আমার তরফ থেকে খুব মিসলিড করা হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি তুমি যদি এখন থেকে খুব ভালো করে খাটো, বায়োলজিতে 340+ 345+ তুমি আরাম করে পেতে পারবে। ঠিক আছে, তো চলো বায়োলজি কীভাবে পড়বো, কী করবো কি না করবো সেটা একটু শুনি। প্রথমে আমি একটা কথা তোমাদের সবাইকে বলবো যে বায়োলজি সাবজেক্টটা কিন্তু পড়ার সাবজেক্ট। যে পড়তে পারবে না, যে বই নিয়ে বসে থাকতে পারবে না, সে কোনোদিনও বায়োলজি করতে পারবে না। কারণ বায়োলজিতে কনসেপ্ট আছে কিন্তু খুব কম। বারবার তুমি যদি কোনো চ্যাপ্টারে কনসেপ্ট নাও থাকে, বারবার বারবার করে পড়তে পড়তেও সেই জিনিসটা মাথার মধ্যে ঢুকে যায়। সবার আগে এটা বোঝো। সেকেন্ড, এটা ভাবো যে বায়োলজি এমন একটা জিনিস যেটা তুমি কিছু না কিছু জানো, তুমি 11-12-এ কিছু না কিছু পড়েছো, কিন্তু যারা স্পেশালি বাংলা মিডিয়াম স্টুডেন্ট তাদের জন্য আমি বলবো ওই 11-12-এর বায়োলজির সাথে এনসিইআরটির বায়োলজিটা কিন্তু অনেক আলাদা। ঠিক আছে, মানে আমি নিজে পার্সোনালি বোর্ডসে 98, বায়োলজিতে আমার 98 ছিল ক্লাস 12-এ, কিন্তু আমি নিটে কিছু পারতাম না। মানে এনসিইআরটি যখন পড়তে শুরু করলাম আমার জিনিসগুলো এতটাই নতুন লাগতে শুরু হয়েছিল যে আমি কিছু পারতাম না, সেই জন্য আমাকে আলাদা করে এনসিইআরটি পড়তে হয়েছে। তো আমার সাথে যেটা হয়েছিল 2020-তে আমি ডিসাইড করেছিলাম যে লাস্ট 15 ডেজে এরকমভাবে পুরো বায়োলজিটাকে গ্র্যাব করব, এবং সেটা আমি করেও ছিলাম। আমার যখন আমি প্রিপারেশনটা শুরু করি, মানে 2020-তে আমার স্কোর ছিল 345 নিটে, তো বায়োলজিতে। তো তখন আমার যখন শুরু করেছিলাম তখন কত আসতো, বড় জোর 230 240 এরকম আসতো। তো ওখান থেকে 345 আমি কি করে ওঠালাম আজকে সেটাই তোমার সাথে শেয়ার করব। একদম প্রথমে তুমি আগে দেখো যে তোমার কোন কোন চ্যাপ্টার তুমি করে রেখেছো। হতে পারে তুমি 3টে চ্যাপ্টার করেছো, হতে পারে তুমি 4টে চ্যাপ্টার করেছো, কিছু এরকম চ্যাপ্টার থাকবে যে চ্যাপ্টারগুলো তোমার করা আছে। এবার দেখো কিছু চ্যাপ্টার এরকম থাকবে যেগুলো কনসেপচুয়াল, তার মধ্যে পড়বে 2টো জেনেটিক্স, ক্লাস 12-এর জেনেটিক্স, প্ল্যান্ট ফিজিওলজির কিছু কিছু জায়গা, আর কিছু চ্যাপ্টার আছে তুমি জাস্ট রিডিং পড়লেই হবে, সেখানে কনসেপ্ট একটু কম। যেমন হিউম্যান ফিজিওলজির অনেক জায়গায় অনেক কনসেপ্ট আছে, যেমন ধরো সার্কুলেশনে কনসেপ্ট আছে, এক্সক্রিশনে কনসেপ্ট আছে, তো কিন্তু তোমার ধরো রেনালে একটু অল্প কনসেপ্ট আছে, কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে তেমন একটা কনসেপ্ট নেই, খুব অল্প কনসেপ্ট। রেসপিরেশনে যদিও একটু কনসেপ্ট লাগে, তারপর লাস্টে চ্যাপ্টারটা এন্ডোক্রিন সিস্টেম, ওখানে তেমন একটা কনসেপ্ট নেই। একদম প্রথমে অ্যানিমেল কিংডম, প্ল্যান্ট কিংডম, এগুলোতে খুব অল্প কনসেপ্ট আছে। লিভিং ওয়ার্ল্ডে কোনো কনসেপ্ট নেই। একদম লাস্টে ইকোসিস্টেম, ওইখানে খুব একটা বেশি কনসেপ্ট নেই। তো এই যে জিনিসগুলো তুমি আগে বোঝো, একটা ক্লাসিফিকেশন করো যে একটা কোন কোন চ্যাপ্টারগুলোতে কনসেপ্ট আছে, কোন কোন চ্যাপ্টারগুলোতে কনসেপ্ট নেই। রাদার বলা ভালো কোন কোন চ্যাপ্টারগুলো তোমার করতে বেশি টাইম লাগবে, কোন কোন চ্যাপ্টার তোমার করতে কম টাইম লাগবে। এটা জাস্ট 1 ঘন্টা বসে নিজেকে ডিসাইড করো। আর একটা জিনিস ডিসাইড করো নিজে বসে যে
এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টার তুমি ইজিলি করে নিতে পারবে, কোন চ্যাপ্টার তোমার একটু টাইম লাগবে। যেমন অনেকেরই আছে বায়োটেকনোলজি, যাদের অনেক বেশি টাইম লাগে, কিন্তু আমার পার্সোনালি বায়োটেকনোলজি অতটা বেশি টাইম লাগতো না। তো এইভাবে ডিভিশনটা করো। তারপরে একটা রুটিন বানাও, এখন থেকে শুরু করে, ধরো এটা 20 তারিখ থেকে শুরু করে এই যে এদিকে 10 দিন আর ওইদিকে 4 দিন, 3 দিন, মানে 12-13 দিনের একটা রুটিন বানাও। এই রুটিনে তোমার টার্গেট থাকবে পুরো বায়োলজি আমি কমপ্লিট করে যাব। তার জন্য তোমার মানে যে কোনোভাবে তোমাকে কমপ্লিট করতে হবে। আমি কি করতাম, আমি প্রতিদিন সকালবেলা উঠতাম, উঠে যতগুলো বায়োলজি চ্যাপ্টার পারতাম করতাম, যতগুলো ইচ্ছা। আমি যেমন সকালে উঠতাম, ধরো সাপোজ অ্যানিমেল কিংডম আমি পড়বো, অ্যানিমেল কিংডম পড়বো, তারপরে টিস্যু ছিল ওই চ্যাপ্টারটা পড়বো, তার সাথে ধরো আমি একটা প্ল্যান্ট কিংডমের চ্যাপ্টার পড়বো। মানে আমি না মিক্সড করে পড়তাম জুলজি আর বটনি, তাতে করে আমার নিজের বোর লাগতো না, ঠিক আছে, আমি অনেক ইজিলি করতে পারতাম। তারপরে আমি একটা কাজ করতাম, আমার মনে হয় যেটা আমার নাম্বার বাড়ানোর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আনএকাডেমিতে অথর্ব আগরওয়াল বলে একজন স্যার ছিলেন, মানে দাদা, অ্যাকচুয়ালি উনি ইন্টার্ন দাদা এখন। তো ওই দাদার কাছে না আনএকাডেমিতে একটা ফ্রি ক্লাস উনি করাতেন। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমি আগে বলে দিচ্ছি, এটা আমি যেটা করতাম পার্সোনালি, যেভাবে আমার নাম্বার বেড়েছিল আমি সেটাই বলছি। তো ও না প্রত্যেকটা চ্যাপ্টারে 90টা করে কোশ্চেন করাতো। আমি জাস্ট চ্যাপ্টারটা শেষ করতাম, আমার পুরো ক্রেভিংস থাকতো যে কখন আমি চ্যাপ্টারটা শেষ করে আমি ওই কোশ্চেনগুলো সলভ করতাম। এবং ওই কোশ্চেনগুলো এত হেল্পফুল ছিল, ওই যে একটা চ্যাপ্টারে 90টা কোশ্চেন পুরো লাইন বাই লাইন। তাতে করে আমার কি সুবিধা হতো, আমি যে জিনিসগুলো পড়াতে ধরো মিস করে গেলাম, সেই জিনিসগুলো আমি ওই কোশ্চেনে থেকে পেয়ে যেতাম। আর একটা জিনিস, তোমরা যদি অথর্ব আগরওয়ালের ওই লেকচারগুলো পাও তোমরা তো অবশ্যই দেখতে পারো, আর যদি না পাও তাহলে আমি আরেকটা জিনিসও করতাম, নিট প্রেপের যে কোশ্চেন ব্যাংক, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ অনেকের ওটা যেহেতু পেড হয়ে যাচ্ছে তাই আমি ওটা সাধারণত বলি না কাউকে, বাট যদি কারোর কাছে নিট প্রেপের কোশ্চেন ব্যাংক থাকে ওটাও কিন্তু খুব ভালো, খুব হেল্পফুল, একদম লাইন বাই লাইন কোশ্চেন তোলা। এতে করে কি হয়, একটা চ্যাপ্টারকে যখন তুমি পড়ছো, সেই চ্যাপ্টারের যখন লাইন বাই লাইন কোশ্চেন করতে হতো, যে লাইনগুলো মিস করে যাচ্ছ সেই লাইনগুলো কিন্তু ওখানে কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো, বায়োলজির না কোনো হাই ওয়েটেজ টপিক, কোনো লো ওয়েটেজ টপিক হয় না, কারণ বায়োলজিতে সবই পড়তে হয়, ঠিক আছে। তোমার শুধু একটাই টার্গেট থাকবে, আমি এই কদিনে পুরো বায়োলজি সিলেবাস কভার করে যাব, যেখানে কনসেপচুয়াল আছে দরকার হলে সেখানে ওয়ান শট দেখে যাব, কিন্তু আমার টার্গেট একটাই, পুরো বায়োলজিটা কভার করে যাওয়া। কারণ বায়োলজি তোমাকে প্রচুর প্রচুর নাম্বার দেবে, আর যদি এবারে বায়োলজিটা একটু এগিয়ে রাখতে পারো, পরের বারে তোমার সিলেকশন পুরো চুটকির সমান চলে আসবে। কারণ বায়োলজিটা মানে 50% সিলেবাস কভার করে, তো 50% মার্কস, 720 মার্কসে প্রায় 360 মার্কস পুরো বায়োলজিই তো নিয়ে যায় না। তো এভাবে করো, এটা মানে একটা কথা। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে, বায়োলজি না প্রচুর পরিমাণে রিভিশনের দরকার হয়। তুমি যদি ভাবো যে আজকে আমি একটা চ্যাপ্টার পড়ছি, সেটা আমার মানে এক্সাম দিতে গিয়ে আমি সব মনে পড়ে যাবে, না, এরকম হয় না। কি হয়, এটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি 2018-19 খুব কম পড়েছিলাম, বায়োলজিটা পড়েছিলাম অল্প স্বল্প, কিন্তু খুব কম। তার জন্য আমার কি হয়েছিল, আমার না এক্সাম হলে গিয়ে আমি যখন কোশ্চেন দেখছি, তোমরা ওটা অনেকেই হয়তো রিলেট করতে পারবে, তখন না আমার দুটো অপশনের মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে। যেহেতু পড়া কম, দুটো অপশন এলিমিনেট করে দিচ্ছি, কিন্তু বাকি দুটো অপশনের মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে। সেই মোমেন্টে গিয়ে আমি বুঝতে পারছি না যে কোনটা ঠিক উত্তর কোনটা ভুল, এবং ইভেনচুয়ালি 50% ঠিক হওয়ার চান্স, 50% ভুল হওয়ার চান্স, এবং মানে 50% কি, আমার তোমার 90% ভুলই হয়ে যেত কোশ্চেন, ঠিক আছে। একটা কথা মাথায় রেখো, নেগেটিভ মার্কিং করা যাবে না, তো কোনোভাবেই কোনো ভুল উত্তর পরীক্ষায় দিয়ে আসা কিন্তু যাবে না। অল্প যদিও পড়া থাকে, যদি কনফিউশন থাকে দরকার নেই, যদি 80% 90% থাকে চান্স যে হ্যাঁ হতে পারে, এটা হতে পারে, তখন দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা বলার। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, বায়োলজি খুব ইজি। এখনই এরকম তোমরা অনেকে আছো যারা অলরেডি হাল ছেড়ে দিয়ে বসে আছো, আমি তাদেরকে বলবো একদম হাল ছেড়ো না, এই 15 দিনেও সম্ভব, অন্তত কিছুটা সম্ভব। নিজে যদি এখানে থাকো, এখান থেকে তো এখানে উঠতে পারো, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। আমি কিন্তু কোনোদিনও কোনো নিট এক্সামের আগে হাল ছাড়িনি। আমার প্রিপারেশন 20 পাওয়ার মতো থাক, আমার প্রিপারেশন 200 পাওয়ার মতো থাক, আমার প্রিপারেশন 500 পাওয়ার মতো থাক, আমি লাস্ট মোমেন্টে হাল ছাড়ার পক্ষপাতী নয়, কারণ এটাই সবচেয়ে পারফেক্ট সময়, যে সময় তুমি তোমার নিজের অকাতটা বুঝতে পারবে, ঠিক আছে। আর বায়োলজির জন্য আমি বলবো যে একটা ভালো কোশ্চেন ব্যাংক বা একটা ভালো বই, ডক্টর আলীর বই খুব ভালো, কিন্তু এই লাস্ট মোমেন্টে এসে আমি কাউকে ডক্টর আলী করতে বলবো না। অনেকেই তোমরা আমার কাছে বইয়ের সাজেশন চাও, আমি কাউকে লাস্ট মোমেন্টে এসে কোনো বইয়ের কথা বলবো না। অনেক সময় এরকম হয়, ইউটিউবে অনেক ফ্রি ভিডিও থাকে যেখানে হয়তো একটা চ্যাপ্টারে 100টা কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছে, তার মধ্যে কিন্তু স্যারেরা পিআইকিউও করিয়ে দেয়, তার মধ্যে কিন্তু স্যারেরা ইম্পর্টেন্ট কোশ্চেনও করিয়ে দেয়। ইউটিউব, টেলিগ্রাম, চারিদিকে এত ফ্রি রিসোর্সেস আছে না, সেইগুলোকে ইউজ করতে শুরু করো, ঠিক আছে। সেগুলোকে যত ইউজ করবে তত নিজের জ্ঞান বাড়বে, কারণ শুধুমাত্র একটা পেড জায়গায় আমি পড়ছি বলে আমি সেখান থেকেই আমি হেল্প নেব, এরকম কিন্তু কোনো মানে নেই। আমি যেখান থেকে পেরেছি হেল্প নিয়েছি, যে
আনএকাডেমিতে ফ্রিতে যা সেশন করাতো আমি দৌড় দৌড়ে করতে চলে যেতাম। স্পেশালি আমি নিট অ্যাসপিরেন্টদের ক্লাস করতে বেশি পছন্দ করতাম। ঈশিতা খুরানা ছিল, তারপরে অথর্ব আগরওয়াল ছিল, আরও একজন দুজন ছিল, আমার এক্স্যাক্টলি সবার নাম মনে নেই। আমি এদের মানে করা ক্লাস এই কারণেই করতাম, কারণ আমার মনে হতো যে এরা সবেমাত্র নিট দিয়ে গেছে, তো এরা জানে যে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আর কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট নয়। তো সেই জন্যই আমি করতাম। তোমরা যদি এরকম করতে পারো তাহলে তো খুব ভালো। আমি তো পার্সোনালি নিজে করাই না, তো যদি কেউ করায়, তোমরা যদি কেউ খোঁজ পাও আনএকাডেমিতে কোনো ভালো দাদা বা দিদি করাচ্ছে ক্লাস, তো তাদের থেকে অবশ্যই কিন্তু করতে পারো। নেক্সট আমি যেটা বলবো রিভিশন। দেখো শর্ট নোট এখন কেউ বানাতে যেও না। অনেকেই আমাকে বলেছো বায়োলজির জন্য শর্ট নোট বানাবো, বড় নোট বানাবো। না, এখন আর নোটস বানানোর কোনো সময় নেই। লাস্ট 10 দিনে এসে কেউ নোট বানাবে না। যেটুকু পড়বে, ভিডিও দেখবে, মাথায় রাখতে পারবে, এনসিআরটিতে দাগ দেবে, এনসিআরটিতে পড়বে। এই 10 দিনে আমি চ্যালেঞ্জ চাই প্রত্যেকের থেকে, যারা এই ভিডিওটা দেখছো, সেটা তুমি 2025 অ্যাসপিরেন্ট হও, 2026 অ্যাসপিরেন্ট হও, এই 10 দিনে যেন তোমার এনসিআরটি পুরো একদম রঙিন রঙিন হয়ে যায়, যেন পুরো হোলি খেলেছো মনে হয় এনসিআরটি নিয়ে। ঠিক আছে, এনসিআরটি এতবার করে পড়তে হবে, বার করে পড়তে হবে। ঠিক আছে, এখন আপাতত তোমার একটাই কাজ, অন্তত 2বার এই 15 দিনের আগে এই এনসিআরটিটাকে কভার করে যাওয়া, 2বার। ঠিক আছে, আর একটু টুকটাক কোশ্চেন প্র্যাকটিস করো তার সাথে, নাহলে পরীক্ষায় গিয়ে খুব কনফিউশন হয়, আনসার করা যায় না। যাদের বায়োলজি একদম রেডি নেই, আরেকটা জিনিস আমি করতাম, যাদের বায়োলজিতে ওই 300-এর কাছাকাছি মার্কস আসছে, তাদের জন্য আমি একটা জিনিস বলবো, যদি পারিস রোজ একটা করে বায়োলজি মক টেস্ট দে। রোজ যদি একটা করে বায়োলজি মক টেস্ট দিতে পারিস না, তাহলে অনেক বেশি হেল্প হবে। কারণ যদি রোজ একটা করে বায়োলজি মক টেস্ট দিস, তাহলে কি হবে, আমি কি করতাম, মানে আমি আমার এক্সপিরিয়েন্সটাই বলি। আমি রোজ একটা করে বায়োলজি মক টেস্ট দিতাম। ধরো সাপোজ আজকে ডে 1, আমি আজকে থেকে শুরু করলাম, দিয়ে আমি দেখতাম যে আমার কোন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন ভুল গেছে। সাপোজ ধরো আমরা 4টে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন ভুল গেছে। সাপোজ এন্ডোক্রাইন সিস্টেম, এক্সক্রিয়েশন, ধরো ফটোসিনথেসিস, আর ধরো জেনেটিক্স। আমার এই 4টে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন ভুল গেছে। আমার পরের দিন মানে কালকে রাত্রি ধরো 9টার সময় আমি মক টেস্ট দেবো বায়োলজির, তোমরা যখন ইচ্ছা দিতে পারো। তো আমার এর আগে এই 4টে চ্যাপ্টার আমাকে রেডি করে যেতে হবে। ঠিক আছে, এটা আমার টার্গেট থাকতো নিজের কাছে নিজের। তো এই 4টে চ্যাপ্টার আমি রেডি করে নিলাম, পরের দিন 9টার সময় মক টেস্ট দিলাম। তারপরে আমি দেখলাম এই পরের দিন নিশ্চয়ই এই 4টে চ্যাপ্টার থেকে আমি আর বেশি কোশ্চেন ভুল করবো না, অন্য কোনো 4টে চ্যাপ্টার থেকে আমি বেশি কোশ্চেন ভুল করব। তখন আমি ওই 4টে চ্যাপ্টারকে আবার পরের দিন রেডি করে দিতাম। এতে করে কি হতো, আমার পুরো একটা রিভিশন সিরিজ মানে তৈরি হয়ে গিয়েছিল। মানে 10 দিনে আমি 4টে চ্যাপ্টার করে যদি ধরি, 10 থেকে 12 দিনের মধ্যে আমার পুরো এনসিআরটি বই কভার হয়ে গিয়েছিল। কারণ অত তো বেশি ভুল হতো না, ওই ধরো 280 পাচ্ছি, 290 পাচ্ছি, এই করতে করতে কিন্তু আমি এরকমও হয়ে গিয়েছিল, এরকম অ্যাকুরেসি আমার চলে এসেছিল যে নিটের আগে আমি মক টেস্ট যেগুলো দিতাম, সেগুলো বায়োলজিতে 350, 355, 360, কখনো 360 আউট অফ 360 একবার বা দুবার পেয়েছিলাম। বাট এরকম হতো যে নিটের আগে যে মক টেস্টগুলো হতো, আমি জানতাম বায়োলজি আমার শর্ট, কারণ আমি বায়োলজিতে 350, 355 এমনিই স্কোর করতে পারছি। ঠিক আছে, শুধু বায়োলজি মক টেস্টটা দাও, ওটা অনেক বেশি হেল্পফুল। কারণ ফিজিক্স কেমিস্ট্রি দিতে গেলে 3 ঘন্টা একটা অনেক বড় টাইম চলে যায়, বাকি তো পড়তেও হবে না। এই প্রতিদিন আমি রাত্রেবেলা করে ভিডিও শ্যুট করতে বসি, আর আমার এত হাই ওঠে কি বলবো। যাই হোক, তো যেটা বললাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এখানে যারা আমার ভিডিও দেখছো, প্রত্যেকের আমার বায়োলজিতে 300+ চাই নিট 2025-এ, প্রত্যেকের। আর এটা আমাকে গ্রুপ তোমরা সবাই কমেন্ট করে লেখো যে আমরা প্রত্যেকে দিদি 300+ মার্কস তোমাকে করে দেখাবো, 300+ মার্কস আমরা নিট 2025-এ অ্যাচিভ করে দেখাবো। তার জন্য যেভাবে খাটতে বললাম সেভাবে খাট, যতটা খাটতে পারবি খাট। ঠিক আছে, আর যে চ্যাপ্টারগুলো কনসেপচুয়াল, সেই চ্যাপ্টারগুলো চাইলে ভিডিও দেখতে পারিস, কিন্তু লং ভিডিও নয়। এখন আর লং ভিডিওর কোনো সময় নেই, সবাই 1 শট ভিডিও দেখ, সেই সাথে কোশ্চেন ব্যাংক, বাকি যা যা বললাম সেগুলো করিস, রিভিশনটা রাখিস। ঠিক আছে, একটা চ্যাপ্টার ধর আজকে পড়লি, যদি পারিস একবার 2 মিনিটে চোখ বুলিয়ে রিভিশনটা করে নিতে পারিস। ঠিক আছে, লাস্ট আমি এটা তাদের জন্য বলবো যাদের প্রিপারেশন খুব ভালো, অলরেডি 300+ আসছে। তোরা মনে রাখিস ওদের দুটো কাজ, এই এক সপ্তাহে, এই যে এই সপ্তাহটায় আছে, এই সপ্তাহটায় মানে ধর আজকে কত তারিখ, ধর 19 তারিখ বা 20 তারিখে ভিডিওটা আমি আপলোড করছি, তো মোটামুটি 27 তারিখের মধ্যে একবার গোটা বায়োলজি রিভিশন দিবি, তারপরে 27 তারিখ থেকে 4 তারিখের মধ্যে গোটা বায়োলজি একবার রিভিশন দিবি। এটাই তোদের মেন কাজ। ঠিক আছে, আর কিন্তু কোনো কাজ নেই। সো আই গেস তোমাদের আমি অনেকটা হেল্প করতে পারলাম যে বায়োলজিতে তোরা কী করবি, কীভাবে এগোবি, কীভাবে না এগোবি। 26 জন্য আমি আলাদা করে ভিডিও দেবো, এটা 26-এর বাচ্চারা চাইলে ফলো করতে পারিস, বাট তোরা এতটা স্পিডে ফলো করতে পারবি না। যারা অলরেডি 2025-এর জন্য পড়েছে একমাত্র তারাই ফলো করতে পারবে। ঠিক আছে, সো ব্যাস এটাই বলার ছিল। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে বা 2025 এক্সপিরিয়েন্স তোরা লাস্ট মোমেন্টে কোনো রকম কোনো ভিডিও চাস আমার কাছে, সেটাও জানা, আমি চেষ্টা করবো তোদের জন্য বানিয়ে দেওয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত প্রচুর পড়াশোনা করতে থাক, এখন শুধু 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 পড়াশোনা করার সময়।